Hey guys, Assalamu alaikum and welcome back to the channel Busy Rider. আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট ফর এভরি রাইডার আউট দেয়ার, স্পেশালি যারা ব্রেক আপগ্রেড নিয়ে কনফিউজড। টাইটেল দেখেই বুঝতে পারছো। আর টাইটেলটা হচ্ছে যে মোটরসাইকেল ব্রেক আপগ্রেড 101 হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স। ব্রেক আপগ্রেড মানে শুধু শাইনি ক্যালিপার না বা বড় ডিস্ক না, এখানে অনেক কিছু আছে যেটা অ্যাকচুয়ালি ব্রেকিং পারফরমেন্সে হিউজ ডিফারেন্স ক্রিয়েট করে। সো আজকে আমরা ডিটেলসে জানবো কি কি পার্টস ইম্পর্ট্যান্ট, কবে আপগ্রেড করা উচিত, আর কোন জিনিসগুলা মার্কেটিং ট্র্যাপ। সো লেটস গেট স্টার্টেড। ওয়াই ব্রেকস ম্যাটার। চলো প্রথমে বুঝি ব্রেকসের ইম্পর্টেন্স কী। ব্রেকস হলো একটা মোটরসাইকেলের মোস্ট ইম্পর্টেন্ট সেফটি ফিচার। স্পিডে চলতে সবাই পারি, বাট থামার জন্য ভালো ব্রেক না থাকলে ডিজাস্টার। ব্রেক সিস্টেম প্রপারলি কাজ করলে তুমি সাডেন সিচুয়েশনে বাইক কন্ট্রোল করতে পারবা, হুইচ ক্যান লিটারালি সেভ ইউর লাইফ। একটা প্রবাদ আছে, ফাস্ট বাইকস আর ফান বাট ফাস্ট স্টপিং বাইক সেভস লাইফস। So, understanding your braking system is not just about performance, it's about survival. Stock brake system overview. একটা টিপিক্যাল কমিউটার বাইকে কি কি থাকে ব্রেকিং সিস্টেমে? নাম্বার 1, ফ্রন্ট ডিস্ক ব্রেক, যেটা সিঙ্গেল পিস্টন ক্যালিপারের সাথে আসে। নাম্বার 2, রেয়ার ড্রাম ব্রেক। নাম্বার 3, রাবার ব্রেকস লাইন। নাম্বার 4, নর্মাল .3 or .4 brake fluid. And last one, OEM brake pads. এই সিস্টেমে কমিউটার বাইকে ডিসেন্ট পারফরমেন্স দেয়, বাট যখন তুমি স্পিরিটেড বাইক রাইড করো, হাইওয়েতে রাইড করো বা ট্যুরিংয়ের জন্য বাইক ইউজ করো, তখন এটা কম মনে হতে পারে। সায়েন্স ইউ নিড এ ব্রেক আপগ্রেড। আপনার কি ব্রেক আপগ্রেড দরকার কি না বুঝতে পারবেন কিছু সাইনের মাধ্যমে। নাম্বার 1 হচ্ছে ব্রেকিং ফিল মসি এবং স্পঞ্জি হবে, অ্যান্ড ব্রেক ফেড আফটার লং রাইডস। যখন আপনি অনেক সময় ধরে, লম্বা সময় ধরে আপনি বাইকটা রাইড করবেন, তখন ব্রেকটা ফেড হয়ে আসবে, দেখা যাবে যে ব্রেকটা পারফেক্টভাবে হচ্ছে না। নাম্বার 3, ডিস্ক ওভারহিট ইজিলি। যদি এটা হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ব্রেকটা আপডেট করতে হবে। ব্রেক লিভার প্রেশার দেন, বাট স্টপিং পাওয়ার আসে না। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে OEM প্যাডস কুইকলি ওয়্যার আউট। এদের মধ্যে যদি 2 বা বেশি সিমটম আপনি ফিল করেন, দেন ইটস টাইম টু থিঙ্ক অ্যাবাউট আপগ্রেডিং। ব্রেক প্যাডস, লেটস স্টার্ট with brake pads, most underrated upgrade. Stock brake pads usually made of organic material. এটা low cost and low performance. আপগ্রেডের কিছু অপশন আছে, সেটা হচ্ছে 3 ধরনের থাকে। সিন্টার্ড প্যাডস, যেটা আসে হচ্ছে বেটার বাইট এবং হিট রেজিস্ট্যান্সের কারণে এই সিন্টার্ড ব্রেক প্যাডটা ইউজ করা হয়। দেন হচ্ছে সেমি মেটালিক প্যাডস, যেটা ব্যালেন্স পারফরমেন্সের জন্য ইউজ করা হয়। দেন হচ্ছে সিরামিক প্যাডস, যেটা আপনাকে স্মুথ পারফরমেন্স দিবে, বাট এক্সপেন্সিভ, এটা মাথায় রাখতে হবে। যারা এটা ইউজ করতে পারবেন, এক্সপেন্সিভ যদি ওই টাকাটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারলে আপনি নেবেন, এটা একটু এক্সপেন্সিভ। দেন হচ্ছে বাংলাদেশে সিন্টার্ড প্যাড অনেক ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়, যেমন ব্র্যান্ডস লাইক EBC, SBS, RCB ভালো অপশন দেয়। তো আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, সেটা হচ্ছে ব্রেক প্যাড চেঞ্জ করার পর ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হবে, যেটা হচ্ছে না হলে কিন্তু আপনার ব্রেক প্যাডটা মানে লাগানোর ফলে যে এই পারফরমেন্সটা পাবেন সেটা কিন্তু কোনো কাজে দিবে না। সো ডোন্ট হ্যামার দ্য ব্রেকস ইনস্ট্যান্টলি। ব্রেক ফ্লুইড, নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, ব্রেক ফ্লুইড। ব্রেক ফ্লুইড হিটের জন্য সেন্সিটিভ, যত বেশি হিট তত বেশি চান্স ফ্লুইড ভ্যাপোরাইজ হওয়ার। সো আরেকটা বিষয় জানতে হবে আমাদের, সেটা হচ্ছে ডট রেটিং কি। ডট রেটিংয়ের মধ্যে যদি আমরা ডট রেটিং জানতে চাই, তাহলে ডট রেটিং হচ্ছে 3 ধরনের হয়, সেটা হচ্ছে .3, .4 অ্যান্ড .5.1। আর .3টা হচ্ছে
লো বয়লিং পয়েন্ট, ডট 4 হচ্ছে মডারেট, ডট 5.1 হচ্ছে হাই পারফরমেন্স। ফর মোস্ট রাইডার্স ডট 4 is solid upgrade for stock, always compatibility with your system. ফ্লুইডটা এভরি 1 থেকে 2 ইয়ার পর চেঞ্জ করতে হয়। আর কারণ হচ্ছে ডার্টি ব্রেক ফ্লুইড ইজ ইকুয়ালস টু মসি ব্রেক ফিল। অ্যানাদার ওয়ান হচ্ছে স্টিল ব্রেডেড ব্রেক লাইন। রাবার ব্রেক লাইন উইথ টাইম সফট হয়ে যায়, উইচ কজেস প্রেশার লস। সলিউশন আছে এটার। স্টিল ব্রেডেড ব্রেক লাইনে এটা প্রেশার মেনটেন করে, ব্রেক ফিল শার্প হয়, স্পেশালি ডিউরিং ইমার্জেন্সি ব্রেকিং। এটা কিছু ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে কিছু ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আরসিবি হচ্ছে বেটার। আর আরসিবি বাংলাদেশের জন্য খুবই মানে একটা ভালো একটা মার্কেট নিয়ে নিছে, সো আরসিবি বেটার। আর ইনস্টলেশনে একটু ট্রিকি হতে পারে, সো প্রফেশনাল মেকানিকের হেল্প নিতে হবে। আর হেল্প নিলে আপনি প্রপারভাবে আপনার ব্রেক যে লাইনটা, স্টিল ব্রেডেড ব্রেক লাইনটা, এটা আপনি পারফেক্টভাবে বসাতে পারবেন। ক্যালিপার অ্যান্ড মাস্টার সিলিন্ডার, যেটা হচ্ছে হাই এন্ড আপগ্রেডের মধ্যে আসে, ক্যালিপার অ্যান্ড মাস্টার সিলিন্ডার, which is number 1, multi piston caliper gives more even pressure distribution. Number 2, bigger master cylinder improve fluid deliver. একটা কশন আছে, ফুল সিস্টেম আপগ্রেড করার আগে আপনার সব কিছু কম্প্যাটিবিলিটিগুলো শিওর হয়ে নিতে হবে, এনশিওর হয়ে নেবেন। তাহলে না হলে কিন্তু আপনার যে পারফরমেন্সের জন্য আপনি এই ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার দিতেছেন, কম্বিনেশনটা খারাপ হলে আপনার কিন্তু পারফরমেন্সটা সেইভাবে পাবেন না। অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ব্রেক ডিস্ক আপগ্রেডের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ডিস্ক আপগ্রেড করতে হলে কনসিডার করতে হবে সেটা হচ্ছে ডায়ামিটার, ম্যাটেরিয়াল এবং ভেন্টিলেশন। অ্যান্ড এটার আন্ডারে পরে হচ্ছে ফ্লোটিং ডিস্ক, যদি বেশি হিট হয় এবং সেটাকে সে ফ্লোটিং ডিস্কটা আর কি ম্যানেজ করে, এবং ওয়েব রোটার্স স্টাইল বাট অলসো ফাংশনাল। সো এনশিওর আফটার মার্কেট ডিস্ক হলে পজিশন ম্যাচেস উইথ হাব, আদারওয়াইজ ফিটিং ইস্যুটা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। বাজেট ওয়াইজ সাজেশন, আমার কাছে কিছু বাজেট ওয়াইজ সাজেশন আছে, সেটা হচ্ছে চলো একটা সিম্পল টায়ার ওয়াইজ ব্রেকডাউন দেই। টায়ার 1 যদি ব্রেকডাউন দিতে চাই তাহলে ফার্স্টে রাখবো হচ্ছে বাজেট রাইডারদের। সো বাজেট রাইডারদের জন্য যদি তাদের বাজেট একটু টাইট, সো মানে তারা করতে পারে হচ্ছে সিনট্রেড প্যাডটা নিতে পারে এবং ডট 4 ফ্লুইডটা নিতে পারে। আর টায়ার 2তে রাখছি হচ্ছে হাইওয়ে রাইডারদের জন্য। হাইওয়ে রাইডাররা হচ্ছে এটা তাদের ব্রেকিংয়ের জন্য ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে স্টিল ব্রেডেড লাইন ব্যবহার করতে পারে এবং বেটার প্যাডস ব্যবহার করতে পারে এবং ডট 4 অর ডট 5.1 ফ্লুইডটা ব্যবহার করতে পারে। অ্যান্ড টায়ার 3তে রাখছি, সেটা হচ্ছে পারফরমেন্স ফ্রিকের মধ্যে যেহেতু আপনার পারফরমেন্সটা হাই লেভেলের দরকার এবং পারফরমেন্সটা বেটার দরকার সব কিছুর থেকে, তাহলে আপনার লাগবে হচ্ছে ফুল ব্রেক কিটটা লাগবে। ফুল ব্রেক কিটটা সাথে আসবে হচ্ছে ক্যালিপার, মাস্টার সিলিন্ডার এবং ডিস্ক। আর নেক্সট হচ্ছে আসবে হচ্ছে সিরামিক প্যাডস, দেন হচ্ছে পারফরমেন্স ফ্লুইডটা হচ্ছে 5.1 ফ্লুইডটা যেটা বলি। সো এটাই ছিল আমার মতো রাইডারদের জন্য একটা কমপ্লিট গাইড টু ব্রেক আপগ্রেডস। হোপ আপনাদের ভালো লেগেছে, কিছু না কিছু তো হেল্প হয়েছে আমি মনে করি। এবং কমেন্টে আপনার মতামত জানান, এবং আপনি কি অলরেডি কোনো আপগ্রেড করেছেন? আর যদি করে থাকেন তাহলে আপনার ডিটেল আপনি কমেন্টে লিখে দিতে পারেন, এবং আর যদি কিছু আমার অপিনিয়নের সাথে যদি কিছু অ্যাড করতে হয় তাহলে আপনি কমেন্টে সেটা জানাতে পারেন। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রাইড সেফ, ব্রেক বেটার। আল্লাহ হাফিজ।